হ্যালো, মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করব। বিষয় হলো বিজ্ঞান, পূর্ণমান 50। তো বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করি। প্রথমেই দেখছি শূন্যস্থান পূরণ। তাহলে ব্যাঙেদের খাবার হলো ড্যাশ, কিনা ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়। বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা কি বলি না, বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা পদার্থ বলি। হাঁসের পায়ের আঙুলগুলি ড্যাশ দিয়ে জোড়া, হাঁসের পায়ের আঙুলগুলি পাতলা চামড়া দিয়ে জোড়া। তরল ও গ্যাসের নির্দিষ্ট ড্যাশ নেই, কি তরল ও গ্যাসের নির্দিষ্ট আকার নেই। বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম কি? বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম হলো নাইট্রোজেন। বাতাস ড্যাশ মধ্য দিয়ে ফুসফুসে পৌঁছায়, কিনা বাতাস শ্বাসনালীর মধ্য দিয়ে ফুসফুসে পৌঁছায়। যে কোনো কাজ করতে ড্যাশ প্রয়োজন হয়, যে কোনো কাজ করতে শক্তির প্রয়োজন হয়। ড্যাশ খেয়ে আমরা শক্তির চাহিদা মেটাই, খাবার খেয়ে আমরা শক্তির চাহিদা মেটাই। পলিমাটি চাষের পক্ষে ড্যাশ ভালো। ছাঁকুনি আর চালুনির কাজ একই। ভুল সংশোধন করো। সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন। উত্তর কি হবে না, সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন হয় না, অথবা এক এক রকম কাজের জন্য এক এক রকম পরিমাণ শক্তির প্রয়োজন হয়। শাকসবজি ও পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো নয়। শাকসবজি ও পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো। আমাদের মুখে 32 রকমের দাঁত থাকে। উত্তর হবে আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। সেকেন্ড ওজন পরিমাপের একক না, উত্তর হবে সেকেন্ড সময় পরিমাপের একক। বর্ষাকালে ঘাসে শিশির জমে, শীতকালে ঘাসে শিশির জমে। জলে শুধু মাছ থাকে না, জলে মাছ থাকে। প্রতি প্রশ্নের মান 5। উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে? খাবার তৈরির সময় উদ্ভিদ কোন গ্যাস বাতাসে ছাড়ে, সেই গ্যাস আমাদের কি কাজে লাগে? উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে? দেখো, গাছের খাবার তৈরি করার জন্য সূর্যালোক, গাছের সবুজ অংশে অবস্থিত ক্লোরোফিল, বাতাসে উপস্থিত কার্বন ডাই অক্সাইড, মাটির জল আর মাটিতে মিশ্রিত খনিজ পদার্থ, খনিজ লবণের প্রয়োজন হয়। তাহলে গাছ প্রথমে কি করে না, শিকড়ের সাহায্যে বা মূলের সাহায্যে মাটি থেকে জল আর মাটিতে মিশ্রিত খনিজ পদার্থ আর খনিজ লবণ শোষণ করে জাইলেম কলার সাহায্যে গাছের সবুজ অংশে পৌঁছে দেয়। তারপর কি করে না, সেই পাতায় পৌঁছে দেয় যখন, তখন সেখানে সূর্যের আলো আর বাতাসের কার্বন ডাই অক্সাইড শোষণ করে গাছ খাদ্য তৈরি করে। গাছ খাদ্য তৈরি করে, আর খাবার তৈরির সময় অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, তা বাতাসে মিশে যায়। খাবার তৈরির সময় উদ্ভিদ অক্সিজেন গ্যাস বাতাসে ছাড়ে, আর সেই গ্যাস অর্থাৎ অক্সিজেন গ্যাস আমাদের প্রশ্বাস বা শ্বাসকার্য চালাতে কাজে লাগে। সুষম খাবার কাকে বলে? বিভিন্ন ধরনের খাবার যেমন দানাশস্য জাতীয়, শাকসবজি ও ফল জাতীয় খাবার, তেল, ঘি, বাদাম জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম জাতীয় খাবার সঠিকভাবে মিলিয়ে মিশিয়ে খাবার জন্য একটা পরিকল্পনা করা হয়, যাতে শরীরের শক্তির চাহিদা মেটে, সঠিকভাবে বেড়ে উঠতে পারি ও রোগ প্রতিরোধ করতে পারি। এই পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়াকে সুষম খাবার বলে। খাবার হজম কিভাবে হয়? হজম মানে হলো খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলা, যাতে খাবারের ওই কণাগুলো শরীর খুব সহজে নিয়ে নিতে পারে। আমরা যে খাবার খাই তা প্রথমে দাঁত দিয়ে ভেঙে টুকরো টুকরো করা হয়, তার সাথে লালারস মিশে। লালারসে থাকে হজমের রস। হজম করানো ছাড়াও লালারস খাবারকে দলা পাকিয়ে দেয়, যাতে খাবার সহজেই গলা দিয়ে নেমে যায়। এরপর খাদ্যনালী দিয়ে খাবারের দলা পাকস্থলিতে পৌঁছায়, তারপর হজমের রসের সঙ্গে মিশে আরও ছোট ছোট কণায় পরিণত হয়। এরপর খাবারের কণা পাকস্থলী থেকে অন্ত্রে আসে। এখানে নানান রকম হজম রসের সাহায্যে খাবারের কণাগুলো আরও ছোট হয় এবং রক্তে মিশে যাবার মতো হয়। এইভাবে আমাদের খাবার হজম হয়। গ্যাসেরও ওজন আছে বা ভর আছে, কিভাবে বুঝবে না, আমাদের বাড়িতে যখন গ্যাস ভর্তি সিলিন্ডার আসে তখন যত পরিমাণে ভারী থাকে, আর গ্যাস শেষ হয়ে যাওয়ার পর যখন সিলিন্ডারটা সেই ডেলিভারি বয় নিয়ে যায়, তখন সে অনায়াসেই সেই সিলিন্ডারটাকে
হাতে করে তুলে নিয়ে চলে যেতে পারে। এর থেকেই বোঝা যায় যে গ্যাসেরও ওজন আছে বা ভর আছে। জল কি কি অবস্থায় থাকে সেগুলি কি? জলের অবস্থার পরিবর্তন বলতে কি বোঝায়? জল তরল, কঠিন ও গ্যাসীয় অবস্থায় থাকে। জলের কঠিন অবস্থা হলো বরফ, তরল অবস্থা হলো জল, আর গ্যাসীয় অবস্থা হলো বাষ্প। বরফ থেকে জল বা জল থেকে বাষ্প বা বাষ্প থেকে জল, এসব হলো জলের অবস্থার পরিবর্তন। অর্থাৎ বরফ থেকে জল হলো, জল থেকে আবার বাষ্প, মানে জলকে আবার ফোটালে সেটা বাষ্পে পরিণত হচ্ছে, আবার বাষ্পকে আবার ঠান্ডা করলে সেটা জলে পরিণত হচ্ছে। এই সবই হলো জলের অবস্থার পরিবর্তন। বাঘ বিলুপ্ত হবে কেন? না মানুষ জঙ্গল কেটে ফেলছে, বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে, জঙ্গলে হরিণ, শুয়োর এসব কমে যাচ্ছে, ফলে বাঘের খাদ্যের পরিমাণ কমে যাচ্ছে। চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ, হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলছে, ফলে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। তাই সবাই মনে করছে যে পৃথিবীতে আর একটাও বাঘ থাকবে না, অর্থাৎ বাঘ বিলুপ্ত হতে চলেছে। মেঘ কিভাবে তৈরি হয়? না সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর থেকে জল বাষ্প হয়, বাতাসে জলীয় বাষ্প মিশে মাটি থেকে উঁচুতে ওঠে এবং ঠান্ডা হয়। ঠান্ডা হতে হতে একসময় ধুলোর কণাকে আশ্রয় করে ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি হয়। এই জলের ফোঁটা জমাট বেঁধে মেঘ তৈরি হয়। দেখো পুকুর, নদীর জল হচ্ছে বাষ্পীভূত হচ্ছে এবং ওপরে উঠছে। ওপরে যত উঠবে বাতাস তত ঠান্ডা থাকে। এই ঠান্ডা বাতাসের সংস্পর্শে সেই জলীয় বাষ্প কি হচ্ছে না ফোঁটা ফোঁটা জলের আকার ধারণ করছে এবং বাতাসের সাথে যে সমস্ত ধূলিকণাগুলো মিশে থাকে সেইগুলোকে আশ্রয় করে জলের ফোঁটাগুলো ভেসে বেড়ায় এবং জমাট বেঁধে মেঘের সৃষ্টি হয়। কেন্নকে ছুলেই তা গোল হয়ে গুটিয়ে যায়, কিন্তু টিকটিকি গুটোয় না কেন? না কেন্ন শিরদাঁড়া নেই, তাই কেন্নকে ছুলেই গোল হয়ে গুটিয়ে যায়, কিন্তু টিকটিকির শিরদাঁড়া আছে, তাই টিকটিকি গুটোয় না। দাঁত ভালো রাখার জন্য কি দরকার? দাঁত ভালো রাখার জন্য প্রতিদিন 2 বার ব্রাশ করতে হবে, একবার সকালে ঘুম থেকে ওঠার পর, আরেকবার রাতে ঘুমোতে যাওয়ার আগে। কোনো কিছু খাবার পর জল দিয়ে মুখ কুলি করে নিতে হবে, বিশেষ করে চকলেট বা মিষ্টি জাতীয় খাবার খাবার পর। শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয়, কিন্তু বর্ষাকালে দেরি হয় কেন? না শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে, তাই জামা কাপড় তাড়াতাড়ি শুকোয়, কিন্তু বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার জন্য জামা কাপড় শুকোতে দেরি হয়। উঁচু পাহাড় চড়ে শ্বাস নিতে কষ্ট হয় কেন? ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা হয় বাতাসের পরিমাণ তত কমতে থাকে। উঁচু পাহাড়ের চূড়ায় বাতাস কমে যায়, তাই অক্সিজেন কম থাকে, তাই শ্বাস নিতে কষ্ট হয়। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। ধন্যবাদ।